সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। আজকের একটি নতুন বিষয়, আমার এই চ্যানেলটি অল ইন ওয়ানে স্থান পেয়েছে। তারপরে সেলাই দিদিমণির একটি কবিতার মাধ্যমে গল্প শোনাবো। তারপরে সেলাই মেশিনের ইতিহাস, সেলাই শিল্পের ইতিহাস নিয়ে কিছু বলবো। সেলাই মেশিন একটি মেশিন যা ফ্যাব্রিক এবং উপকরণগুলিকে থ্রেড দিয়ে সেলাই করতে সাহায্য করে। সেলাই মেশিন প্রথম শিল্প বিপ্লবের সময় উদ্ভাবিত হয়েছিল যাতে পোশাক কোম্পানিগুলিতে সঞ্চালিত ম্যানুয়াল সেলাই কাজের পরিমাণ হ্রাস পায়। প্রথম সেলাই মেশিন আবিষ্কারের পর থেকে সাধারণত 1790 সালে ইংরেজ টমাস সেন্টের কাজ বলে মনে করা হয়। সেলাই মেশিন পোশাক শিল্পের দক্ষতা এবং উৎপাদনশীলতাকে ব্যাপকভাবে উন্নত করেছে। হোম সেলাই মেশিনগুলি একজন ব্যক্তির জন্য ডিজাইন করা হয়েছে যাতে একটি সময়ে একক সেলাই ব্যবহার করার সময় পৃথক আইটেম সেলাই করা যায়। একটি আধুনিক সেলাই মেশিনে সেলাইয়ের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে করা হয় যাতে ফ্যাব্রিকটি সহজে মেশিনের ভিতরে এবং বাইরে চলে যেতে পারে। প্রারম্ভিক সেলাই মেশিনগুলি হয় ক্রমাগত একটি ফ্লাই হুইল হ্যান্ডেল বা পা চালিত থ্রেড বা থ্রেডেল মেকানিজম দ্বারা চালিত হয়। বৈদ্যুতিক চালিত মেশিনগুলি পরে চালু করা হয়েছিল। শিল্প সেলাই মেশিন গার্হস্থ্য মেশিনের বিপরীতে আকার, খরচ, চেহারা এবং কাজের ক্ষেত্রে বড়, দ্রুত এবং আরো বৈচিত্র্যময়। ইংল্যান্ডে কর্মরত জার্মান বংশোদ্ভূত প্রকৌশলী চার্লস ফ্রেডরিক উইসেনাল 1755 সালে সেলাই শিল্পে সহায়তা করার জন্য একটি যান্ত্রিক যন্ত্রের জন্য প্রথম ব্রিটিশ পেটেন্ট লাভ করেন এবং তার উদ্ভাবনে এক প্রান্তে একটি চোখ সহ একটি ডাবল পয়েন্টের সুই ছিল। 1790 সালে ইংরেজ উদ্ভাবক হিসেবে টমাস সেন্ট প্রথমে সেলাই মেশিনের নকশা আবিষ্কার করেন। তার যন্ত্রটি চামড়া এবং ক্যানভাস সামগ্রীতে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছিল। সম্ভবত সেন্ট একটি কার্যকরী মডেল ছিল, কিন্তু একটির কোনো প্রমাণ নেই তিনি একজন দক্ষ মন্ত্রিপরিষদ প্রস্তুতকারক ছিলেন এবং তার ডিভাইসে অনেকগুলি কার্যকরী বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত ছিল। তার সেলাই মেশিনে চেন সেলাই পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে মেশিনটি ফ্যাব্রিকে সাধারণত সেলাই করতে একটি সুতো ব্যবহার করা হয়েছিল। এইভাবে সেলাই মেশিনের ক্রমবিবর্তন হয়। প্রখ্যাত গায়ক বোস্টন একটি দোকানে একটি রোটারি সেলাই মেশিন মেরামত করতে দেখেছিলেন। একজন প্রকৌশলী হিসেবে তিনি এটিকে আনাড়ি বলে মনে করেছিলেন এবং একটি ভালো ডিজাইন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি যে মেশিনটি তৈরি করেছিলেন সেটি একটি ঘূর্ণায়মান শাটলের পরিবর্তে তৈরি করা হয়েছিল। এতক্ষণ সেলাই মেশিন নিয়ে কথা বললাম, এবার আসা যাক সেলাই নিয়ে কথা বলা। সেলাই হলো ছুঁচ এবং সুতোর সাহায্যে তৈরি করা বস্তুকে সংযুক্ত এবং সংযুক্তকরণের এক বিশেষ নৈপুণ্য। প্যালিওথিক যুগে প্রথম উদ্ভূত টেক্সটাইল আর্ট অন্যতম প্রাচীন সেলাই। স্পিনিং সুতা বা বুননের কাপড়ের আবিষ্কারের আগে প্রত্নতাত্ত্বিকেরা বিশ্বাস করেন যে ইউরোপ এবং এশিয়া জুড়ে স্টোন যুগের লোকেরা হাড়, অ্যান্টিলার বা হাতির দাঁত, সূচ এবং সাইনু, ক্যাটবুট এবং শিরাসহ প্রাণীর বিভিন্ন অঙ্গ দিয়ে তৈরি থ্রেড ব্যবহার করে পশম এবং ত্বকের পোশাক সেলাই করতেন। হাজার হাজার বছর ধরে প্রথম সেলাই হাত দ্বারা প্রস্তুত করা হয়েছিল বিংশ শতাব্দীতে। সেলাই মেশিনের আবিষ্কার এবং কম্পিউটারাইজেশনের উত্থানের ফলে সেলাই করা বস্তুর ব্যাপক উৎপাদন ও রপ্তানি ঘটে, যাতে হাতের সেলাই বিশ্বজুড়ে এখনো প্রচলিত আছে। সূক্ষ্ম হাতের সেলাইয়ের বৈশিষ্ট্য উচ্চমানের টেইলারিং, হিউট কৌচার ফ্যাশন এবং কাস্টম ড্রেস মেকিং এবং সৃজনশীল প্রকাশের মাধ্যম হিসেবে টেক্সটাইল শিল্পী এবং শখবিদ উভয়ে তা অনুসরণ করে। সেলাই শব্দটির প্রথম পরিচিতি ব্যবহার ছিল 14তম শতাব্দীতে। এবার আসা যাক
সেলাই মেশিনের দাম সম্পর্কে। একটা সাধারণ সেলাই মেশিনের দাম যেখানে ৬,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে, সেখানে পোর্টেবল সেলাই মেশিনের দাম মাত্র ১,৫০০ থেকে ২,০০০ টাকার আশেপাশে। বর্তমান যুগে সেলাই মেশিন আসলে একটা ইলেকট্রিক যন্ত্র, ব্যাটারি বা অ্যাডাপ্টারে চলে। অ্যাডাপ্টার অবশ্য সাধারণ আলাদাভাবে কিনে নিতে হয়। সেলাই মেশিন বিকল হয়ে গেলে এর মেরামতির প্রয়োজন হয়ে পড়ে। তাই মেরামতির বিষয়ে সেলাই মেশিন মেরামত বাসায় বসে করালে ভালো হবে, নাকি দোকানে মেকারের কাছে নিয়ে করালে ভালো হবে, নাকি মেকারকে বাসায় এনে দেখে করালে ভালো হবে, সে বিষয়ে আর্টিকেলটি আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। তবে আমাদের আর্টিকেলটিতে একটি সেলাই মেশিন তুলে ধরা হয়েছে। নতুন সেলাই মেশিন আপনি সবচাইতে কম দামে পেতে পারেন। যে কোনো ওয়েবসাইটে মূল্য অপশন থেকে এর দাম দেখে নেওয়া যেতে পারে এবং এর বিভিন্ন হতে পারে। আপনার ভাষা ব্যবহৃত সেলাই মেশিনটি যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটিকে অবশ্যই মেরামত প্রয়োজন। মেরামত করার জন্য অবশ্যই আপনার যে কোনো সেলাই মেশিনের টেকনিক বা মেকানিক্সকে মেরামত দোকানে নিয়ে গিয়ে মেরামত করে আসা যেতে পারে। তবে অনেকেই রয়েছেন যারা সেলাই মেশিন মেরামত করার জন্য মেকার বাসায় ডেকে আনেন। সাধারণত সেলাই মেশিন নষ্ট হয়ে গেলে মেকার বাসায় আনার থেকে আপনি সেলাই মেশিনটি মেকারের দোকানে নিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। এতে আপনার মেশিনটি সঠিকভাবে সারিয়ে তোলা সম্ভব হবে, কেননা দোকানে অনেক রকমের পার্টস থাকে। কারণ মেকার আপনার বাসায় আসলে তার যন্ত্রপাতি কম পড়তে পারে। আবার আপনার অনেকে মেশিন থেকে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, অনেক ধরনের যন্ত্রাংশ লাগতে পারে, সেটি না দেখে বলা সম্ভব নয়। তাই দোকানে না গিয়ে বাসায় এনে ঠিক করলে পুরাতন যন্ত্রাংশ লাগিয়ে দেবে, যার দরুন কয়েকদিন ভালো চলবে, আবার খারাপ হয়ে যেতে পারে। অর্থাৎ মেশিনের ১২টা বাজিয়ে দিতে সক্ষম। অর্থাৎ আপনি নিজেকে পণ্ডিত হিসেবে আবির্ভূত হলে আপনার সেলাই মেশিনের ক্ষতি হবে এবং সম্ভব হবে না সম্পূর্ণ মেরামত করা। তাই উচিত একজন ভালো মেকারের কাছে নিয়ে যাওয়া। ভিডিওটি শেষ করার আগে মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আমরা একটু শুনে নিতে চাই। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব, মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকিয়ে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো, স্বীকার করে দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই? সেলাই ও সেলাই দিদিমণি ভিডিওটির শেষ পর্যায়ে
একটি কবিতা সংযোগ করতে চাই, যে কবিতাটি লেখা হয়েছিল রবীন্দ্রনাথের কৃষ্ণকলি এবং জয় গোস্বামীর বেণীমাধব বা বালিকা বিদ্যালয়। বেণীমাধব কবিতা মূলটি এই কবিতার অনুপ্রেরণা। কবিতার নাম অভিমানের খেয়া। একজন সেলাই দিদিমণির অভিমান, সেই অভিমানের প্রেক্ষাপট, তার উপরে রচিত এই কবিতাটি। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, আমার কথা ভুলতে তুমি পারো? তোমার কাছে আমি ছিলাম তোমার বনলতা, লোকে আমায় যে যা বলুক বলুক তোমার কথা। বেণীমাধব বেণীমাধব কৃষ্ণকলি আমি, এখন আমি তোমার কি নই? নই এখনো কি? শরৎ দিনের শেষ আকাশে কাশ ফুলের আশ, চোখ না তুলে বলেছিলে আমার বাড়ি যাস। আজ যাব না কাল যাব দিয়েছিলেন কথা, তখন কি ছাই বুঝেছিলেন বুকের গভীরতা? এখন আমি ঘুমোতে যাই গভীর রাতে চাঁদে, বেণীমাধব শুনতে কি পাও কৃষ্ণকলি কাঁদে? বনলতা আমি তো নই, আমি কৃষ্ণকলি। বেণীমাধব বেণীমাধব তারেই আমি বলি, যে আমাকে বলেছিল তোমায় দেব সব, এখন আমি তাকেই দিলাম আমার নিথর সব। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর এই চ্যানেল অল ইন ওয়ান যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।